হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7th এ পেপারটি রয়েছে সেই পেপারটির যে সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 5th এবং 6th পেপারের সাজেশন আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এখন আমরা আলোচনা করব 7A পেপারটির যে সাজেশন 2024-25 সাজেশন। তা গ্রুপ এতে তোমাদের 18 নম্বরের প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, তার ভিতরে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। তা সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো এখানে যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করে এই সাজেশন আমি তৈরি করেছি এবং এর ভিতর থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ এর আগের বছরের মানে 2023-এর যে সাজেশন আমি দিয়েছিলাম এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল, যদি তোমরা মিলিয়ে দেখো তাহলে দেখবে যে সাজেশন থেকে সমস্ত প্রশ্ন কমন এসছে। তা প্রথম প্রশ্ন 18 নম্বরের, ঊনবিংশ শতাব্দীতে ভারতের নারী প্রশ্ন কেন একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল? পরেরটি, সামাজিক ইতিহাসের বিষয় হিসেবে বিংশ শতকে ভারতে নারী ইতিহাস চর্চার ধারা ও গুরুত্ব লেখো। পরেরটি, ঊনবিংশ শতাব্দীতে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্নটি জড়িত ছিল। পরেরটি দেখো, ঊনবিংশ শতকে ভারতে স্ত্রী শিক্ষার বিকাশের বিভিন্ন পর্যায়গুলি লেখো। পরেরটি, ঊনবিংশ শতাব্দীর বাংলায় গণিকা ও বাবুর সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবেন। তো এখানে দেখো পরপর 5টি প্রশ্ন কিন্তু রয়েছে নারীদের উপরে, এবং পরের প্রশ্নটিও দেখো মানে 6 দাগের প্রশ্নটিও নারীদের উপরে। 19 শতকে ভারতে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। তো এখানে পরপর 6টি প্রশ্ন কিন্তু নারীদের উপরে রয়েছে এবং এখান থেকে একটা 18 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এগুলোর ভিতর থেকেও একটা 12 নম্বরের প্রশ্ন কমন পাবে। অর্থাৎ এখানে 2টি প্রশ্ন তোমরা এখানে কমন পাবে। 30 নাম্বার তোমরা এখানে কমন পাবে 1 থেকে 6 দাগের ভিতরে। এরপরে অন্যান্য প্রশ্নগুলো দেখো। 7 দাগে, শিল্পকলার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা কিভাবে গড়ে উঠেছিল তা ব্যাখ্যা করো। 8, বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা পর্যালোচনা করুন। পরেরটি, গণনাট্য সংঘের নাট্য আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, 19 শতকে বাংলার রঙ্গমঞ্চ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। 8, 9, 10 তিনটেই কিন্তু নাটকের উপরেই রয়েছে। একটা রবীন্দ্রনাথের ভূমিকা, একটা বাংলা রঙ্গমঞ্চ, অন্যটি হচ্ছে গণনাট্য সংঘ। পরেরটি দেখো, 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। পরেরটি, রামকৃষ্ণ বিবেকানন্দের আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি 13 দাগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতের বিজ্ঞানের অগ্রগতি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো, স্বাধীন ভারতের নেহেরুর বিজ্ঞান নীতি সম্পর্কে প্রবন্ধ লেখো। তো এই দুটি রয়েছে বিজ্ঞানের উপরে, দুটোর একটা পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিজ্ঞান আর স্বাধীন ভারতে নেহেরুর আমলে বিজ্ঞান। পরেরটি দেখো, দলিত আন্দোলন, ভারতের দলিত শ্রেণীর আন্দোলন সংগঠনে আম্বেদকরের ভূমিকা লেখো। পরেরটি দেখো, 19 শতকে বাংলায় গ্রামীণ হিংসাত্মক ঘটনার চরিত্র বিশ্লেষণ করুন এবং তাদের সামাজিক উৎস আলোচনা করুন। পরেরটি দেখো, ঔপনিবেশিক বাংলার কারা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যগুলি সম্বন্ধে মন্তব্য করুন। পরেরটি, আপনি কি পরিবেশ ইতিহাসকে ইতিহাসবিদ্যার পরিধির মধ্যে জ্ঞানের নতুন সীমান্ত হিসেবে গণ্য করবেন? পরেরটি, আপনি কি মনে করেন যে ভারতে পরিবেশগত সংকটের জন্য ঔপনিবেশিক সরকার দায়ী? আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখান। পরেরটি, ব্রিটিশ ভারতের জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পিছনে কি কি উপাদান কাজ করেছিল? এই নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এখানে 18, 19, 20 এই 3 দাগে 3টি প্রশ্ন, তিনটি কিন্তু পরিবেশের উপরে রয়েছে এবং এই পরিবেশ থেকে এই 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। এবং পরিবেশের দেখো আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, আপনি কি মনে করেন ভারতে কলেরা সংক্রান্ত ব্রিটিশ শক্তির রাজনৈতিক মাত্রা ছিল? তো এইগুলো থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে এই পরিবেশ এবং বিভিন্ন রোগ ব্যাধির উপরে যে ইউনিটটা রয়েছে। পরেরটি, 19 শতকে বাংলায় বিধবা বিবাহ বিতর্ক বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। আগেরবার সতীদাহ এসছে, তাই এবার বিধবা বিবাহ বিতর্কটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং শেষ প্রশ্ন, ব্রাহ্ম ধর্ম আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। তো এই ছিল 18 নম্বরের প্রশ্নের সাজেশন। এগুলোর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন 18 নম্বরে কমন পাবে এবং এর ভিতর থেকেও তোমরা 12 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পেয়ে যাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখো। 1, ঔপনিবেশিক যুগে ভারতবর্ষের নারীর ভোটাধিকার আন্দোলন কতখানি সফল হয়েছিল? এটি 2023 সালে প্রথম প্রশ্ন এসেছিল নারীদের উপরে
এবং তার একটা সেকেন্ড পার্ট ছিল এই নারীর ভোটাধিকার। এবার তোমাদের কিন্তু 12তে আসতে পারে। পরেরটি 19 শতকের প্রারম্ভে ভারতের নারী জাতির অবস্থা বিশ্লেষণ করুন। পরেরটি নারী এবং রাজনৈতিকীকরণ এই দুটি শব্দ কি পরস্পরের পরিপূরক। পরেরটি কয়েকজন অগ্রগণ্য মহিলা শিক্ষা সংস্কারকদের ভূমিকার বিশেষ উল্লেখ সহ ভারতে স্ত্রী শিক্ষা বিকাশের বিভিন্ন পর্যায়ের সমালোচনামূলক বিশ্লেষণ করুন। 1 থেকে 4 এই 4টি প্রশ্ন কিন্তু নারীদের উপরে। 18 দাগের নাম্বারের প্রশ্নগুলিতেও আমি প্রথম 5টি প্রশ্ন কিন্তু নারীদের উপরে রেখেছি, আবার 12 নম্বরের প্রশ্নেরও প্রথম 4টি নারীদের উপরে, অর্থাৎ নারীদের উপরে প্রায় 10টি প্রশ্ন রয়েছে। এগুলোর ভিতর থেকে তোমরা যতগুলো পারো করার চেষ্টা করবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবে। পরেরটি দেখো, সতীদাহ আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। পরেরটি 19বিংশ শতাব্দীর বাংলায় গণিকাদের শ্রেণী সংগঠন কিভাবে ব্যাখ্যা করবেন। এটাও কিন্তু নারীদের উপরেও একটি প্রশ্ন, গণিকাদের শ্রেণী সংগঠন। পরেরটি, আপনি কি মনে করেন ঔপনিবেশিক ভারতের সামাজিক ইতিহাসে খেলা ও সাম্প্রদায়িকতার মধ্যে সম্পর্ক দেখতে পাওয়া যায়। পরেরটি, ঔপনিবেশিক ভারতে আধুনিক খেলাধুলার বিকাশের প্রেক্ষাপট আলোচনা করো। অর্থাৎ এখানে খেলাধুলার উপরে 2টি প্রশ্ন রয়েছে, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসতে পারে, 7 এবং 8। 9 দাগে, ভারতের পরিবেশের ইতিহাস রচনা প্রসঙ্গে রামচন্দ্র গুহ এবং মহেশ রঙ্গরাজনের বক্তব্য ব্যাখ্যা করুন। পরেরটি, ঔপনিবেশিক ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব কিভাবে হয়েছিল। পরেরটি, রিচার্ড গ্রোভারের তত্ত্ব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরেরটি দেখো, নির্বাক যুগে ভারতীয় চলচ্চিত্রের জগৎ সম্পর্কে একটা প্রবন্ধ রচনা করুন। এবং পরেরটি দেখো, বাংলায় চলচ্চিত্র শিল্প আন্দোলনে কিভাবে সত্যজিৎ রায় একটা নবযুগের সূচনা করেন। তাহলে এখানে চলচ্চিত্রের উপরে 2টি প্রশ্ন আছে, যে কোনো একটা পরীক্ষা আসবে। আর্য সমাজ সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরেরটি, 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের সীমিত সাফল্যের কারণ দর্শান। পরেরটি, ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক প্রেক্ষাপট কী ছিল। পরেরটি, ব্রিটিশ শাসকরা ভারতে প্লেগ নিয়ন্ত্রণের চেষ্টা কিভাবে করেছিল। পরেরটি, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও প্রাথমিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরেরটি, প্রাক স্বাধীনতা যুগের বাংলায় 2টি প্রধান ব্যবসায়িক থিয়েটারের নাম উল্লেখ করে তাদের পরিচয় লিপিবদ্ধ করুন। পরেরটি, 19 শতকের প্রথমার্ধে বিভিন্ন ভারতীয় ভাষায় উপন্যাসের নতুন ধারার আবির্ভাবের বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন। পরেরটি, 19 শতকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যেসব বই ও পত্রিকা প্রকাশিত হতো তার একটি বিবরণ দিন। পরেরটি, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তির তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করুন। পরেরটি দেখো, কয়েদিগণের পৃথকীকরণের প্রয়োজনীয়তা কেন উপলব্ধ হয়েছিল। এবং পরেরটি, 1793 সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নব পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। শেষ প্রশ্ন, ব্রিটিশ আইনের শাসন কি ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছিল। তো এগুলোর ভিতর থেকে 12 নম্বরের 6টি প্রশ্ন কমন পাবে, এবং এখান থেকেও তোমরা একটা দুটো 7 নম্বরের টিকা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো দেখবে, 19 শতকের কলকাতা ও সন্নিহিত অঞ্চলে গণিকা পল্লীর উত্থানের বর্ণনা দাও। প্রার্থনা সমাজ, এর আগে তোমরা 12 নম্বরে করছো, এখানে আবার রিপিট করা হয়েছে। প্রার্থনা সমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি, বাংলা থিয়েটারের ইতিহাসে অর্ধেন্দু শেখর মুস্তাফির অবদান। পরেরটি, নাট্যকার অমৃতলাল বসুর উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান লিখুন। পরেরটি, বাংলা থিয়েটারে শিশির কুমার ভাদুড়ির অবদান লিখুন। এখানে চারজন নাট্যকারের উপরে রয়েছে, অর্ধেন্দু শেখর, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ এবং শিশির কুমার ভাদুড়ি। এই 4টির মধ্যে একটা 100% পরীক্ষা কমন আসবে। পরেরটি, ঔপনিবেশিক যুগে ভারতে থিয়েটার শিল্প কতখানি প্রসার লাভ করেছিল। পরেরটি দেখো, ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি লেখো। পরেরটি, ভারতের ম্যালেরিয়ার প্রধান প্রধান কারণগুলি কী ছিল। এটা তোমাদের 18 নম্বরের সাজেশন আমি দিয়েছি, আবার এখানে উল্লেখ করলাম। ব্রিটিশ ভারতে ক্রান্তীয় অঞ্চলের স্বাস্থ্যবিদ্যার বর্ণনা দাও। পরেরটি, সংস্কৃতায়ন সম্পর্কে শ্রীনিবাসের তত্ত্ব বিশ্লেষণ করুন। পরেরটি, অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র শৈলী সম্পর্কে টিকা লিখুন। সংক্ষিপ্ত টিকা লিখুন। উডের ডেসপ্যাচ। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান লিখুন। ব্রাহ্ম আন্দোলন কিন্তু 18 নম্বরে দেওয়া আছে, তার ভিতরেই কেশবচন্দ্র পড়বে, সেইটা আবার এখানে টিকাতেও দিতে পারে। গান্ধীর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা। 1858 থেকে 1920 পর্যন্ত ভারতের বিজ্ঞান শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি দেখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই সম্পর্কে টিকা লেখো। পরেরটি, আপ্পিকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো। দেখো, পরিবেশগত আন্দোলন রয়েছে, আপ্পিকো আর চিপকো আন্দোলন, দুটোর একটা আসতে পারে। পরেরটি, 20 শতকের প্রথম পর্বের ভারতীয় সাহিত্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো।
পরেরটি 19 শতকে ভারতবর্ষে আঞ্চলিক ভাষায় রচিত ঐতিহাসিক উপন্যাস লেখো। পরেরটি শেষ প্রশ্ন, ঔপনিবেশিক আমলে মফস্বল শহরের আদালতগুলির অবস্থা কেমন ছিল। তো এই ছিল তোমাদের 7A পেপারটির সাজেশন। তোমাদের 5th এবং 6th পেপারের সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের 8A পেপারটির সাজেশনও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।